আমার সব থেকে প্রথম হাতিয়ার বদকার নারী, নোংরা নারী, নাংটা নারী, অপবিত্র নারী, এরা হচ্ছে আমার সব থেকে বড় হাতিয়ার। আমার ভাই, হাতিয়ার একটা নাংটা নারী। আবার শুনেলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, একটা নেক সালেহ মেয়ে, একটা নামাজি মুসল্লি দিনদার পর্দা নসিবা মেয়ে আল্লাহর একটা মকবুল ফেরেশতার থেকেও আল্লাহর কাছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মকবুল ফেরেশতার থেকেও আল্লাহর কাছে উত্তম ওই নারীটা যে পর্দা নসিবা হবে, যে নেক হবে, সালেহ হবে, নামাজি দিনদার পরেজগার মুত্তাকি হবে, ওই মেয়েটা একটা মকবুল ফেরেশতার থেকেও আল্লাহর কাছে উত্তম। আমার ভাই, আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছেন, নারীকে সৃষ্টি করে আল্লাহ ছেড়ে দেননি। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো। শয়তানের হাতিয়ার এই জন্য দেখবেন, শয়তানের যতগুলো হাতিয়ার আমি বলবো প্রত্যেকটাই কিন্তু আকর্ষণীয়। প্রত্যেকটাই কি বললাম? আকর্ষণীয়, আকর্ষণ পাবে। একটা মেয়ে নোংরা ড্রেস পরে গেলে কিংবা মোবাইলে যখন আপনি একটা নোংরা মেয়েকে দেখবেন, আপনার তার প্রতি আকর্ষণ জাগে, জাগে না? জাগে না? এটা যুবকরা জানে, এটা তোমার দোষ নেই, তোমার নফসের দোষ। কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আর নির্জনটা এত খারাপ জায়গা, সেখানে নারী পুরুষ যদি নির্জনে এক কাছে হয়, সেখানে তৃতীয় নম্বর এন্ট্রি মেরে দেয়, তার নাম হচ্ছে শয়তান। আর তাদের দুজন কি উস্কানি মারে, এখানে কেউ নেই, তুমি যা পারবে করো, এখানে তোমার কাছে কেউ নেই, তুমি যা পারবে করো, শয়তান বলে দেয়। আর মানুষ সেটাই করে ফেলে, তার নফস করিয়ে ফেলে। শয়তান ওয়াসওয়াসা দেয়, উস্কানি দেয়, নির্জনে কেউ নেই, করো তুমি, অসুবিধা নেই। শয়তানের দ্বিতীয় নম্বর হাতিয়ার হাম্মাম। হাম্মামটা তাবদীল হয়ে গেছে এখন, যেটাকে আমরা এখন পরিভাষায় জানি 5 স্টার হোটেল, যেখানে ন্যাংটা নারীরা ড্যান্স করে, মদের ফোয়ারা চলে, বড় লোকের ছেলেরা, বড় লোকের কোটিপতির সন্তানরা, মুসলমানের একটু পয়সা হলে তারা হাম্মাম, তারা 5 স্টার হোটেলে যায় নিজেদের পয়সা উড়াবার জন্য, নারীবাজি করার জন্য। মেয়েদের পেছনে মেয়েরা ড্যান্স করে বাড়ে, তাদের উপরে টাকা উড়ায়। এই হাম্মাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হাম্মাম বলা হতো, যেখানে নর্তকীরা ড্যান্স করত, সেখানে মদের ফোয়ারা চলত, টাকা উড়ানো হতো। সেই জায়গাকে যেখানে মেয়েরা নিজের শরীর দেখাতো, ব্যভিচারে লিপ্ত হতো, আজকে ওই জায়গাটাই পরিবর্তন হয়ে 5 স্টার হোটেলে দাঁড়িয়েছে। আর কি হাতিয়ার চাস? বলে গাঁজা আমার হাতিয়ার। আর কি চাস? মদ আমার হাতিয়ার, আফিং, হিরোইন, নেশা, এগুলো সব আমার হাতিয়ার। লটারি আমার হাতিয়ার, সুদ আমার হাতিয়ার, ব্যভিচার আমার হাতিয়ার, জিনা হচ্ছে আমার হাতিয়ার। যতগুলো হাতিয়ার চাইলো সব দিয়ে দিল, কিন্তু আমার আল্লাহ বললেন, শোন, যারা আমার প্রিয় বান্দা হবে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, যারা আমাকে ভয় করবে, যারা রাজা বান্দেগি করবে আল্লাহর, তাদের ধারে পাশে তুমি ঘেঁষতে পারবে না। জোরে সুবহানাল্লাহ। আপনি মুমিন হন, শয়তানের ক্ষমতা নেই আপনার ধারে পাশে ঘেঁষি। শুনেলেন? শয়তান আপনি তো, আমরা তো সামান্য মানুষ, ঠিক কি না? কথা বলে, আমরা কি সামান্য মানুষ, আমাদের তো পদে পদে পাপ হয়ে যায়, হয় না? হয় না? পাপ হয়ে যায়। কথা বলতে বলতে আমরা পাপে লিপ্ত হয়ে যাই, আমরা কাজ করতে করতে পাপে লিপ্ত হয়। নবীকেও ছাড়েনি চক্রান্ত করতে, একটা নবীর ওপরে দুবার চক্রান্ত চালিয়েছে শয়তান, দুবারই না সফল করে দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, আমি খালি জাস্ট আপনাদেরকে বুঝাবো শয়তানের চক্রান্তটা। দুবার চক্রান্ত করেছে। তিনি হচ্ছেন হযরতে ইউসুফ নবী, তার উপরে 1 নয় 2বার চক্রান্ত। একবার যখন ইউসুফ নবী
6 বছরের বাচ্চা ছেলে ফজরের পরে সকালবেলায় উঠে নিজের আব্বা ইয়াকুব নবীর কাছে গিয়ে কোলে বসিয়েছে। ইয়াকুব নবী আমার সন্তান, বাপের গালে চুমু খেয়ে কোলে বসে ইউসুফ নবী কি বললে জানেন? ইজ ক্বালা ইউসুফু লিআবিহি আবাতি লিমা রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হে আমার আব্বাজান, আমি রাতের অন্ধকারে স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র এবং চন্দ্র সূর্য সকলে আমাকে যেন সিজদা করছে। এই স্বপ্ন আমি দেখলাম, 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য এরা আমাকে যেন সিজদা করছে। ইয়াকুব নবী বুঝতে পারলেন আমার এই সন্তানটা সাধারণ কেউ নয়, এটা নবীদের নিদর্শন এবং আমার ছেলে পয়গম্বর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যখন বুঝতে পারলেন ইয়াকুব নবী, তার উপরে একটু ভালোবাসাটা বেড়ে গেল। যে নবী হবে তার উপরে, নবীর উপরে আমাদের মহব্বত আছে না নেই? কথা বলেন। প্রত্যেকটা নবীর উপরে আমাদের মহব্বত আছে, প্রত্যেকটা নবীকে আমরা সম্মান করি, আর আমাদের প্রিয় নবীর জন্য আমাদের জান কুরবান। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের জান কুরবান, আমাদের সবকিছু কুরবান আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। ইউসুফ নবী এই কথা বলার পরে যখন বাপ মহব্বত বাড়িয়েছে ইয়াকুব নবী, শয়তান বাকি 8টা ভাইকে বললে, তোরা কি লক্ষ্য করিস না তোদের বাবা সব থেকে বেশি ভালোবাসে ইউসুফকে? তোরা যদি বাপের কাছে ভালোবাসা নিতে চাস, একে মার্ডার করে ফেল। চক্রান্ত ছেলে দিল। শয়তান তাদের মাথায় ঘেরে বসলো, তাদেরকে ধরে বসে নিল। বাপকে এসে বললে, আব্বা জান আমাদের ভাইকে দেন, আমরা ছাগল চড়াতে যাচ্ছি, জঙ্গলে নিয়ে যাব। ইয়াকুব নবী বললে, তোমরা লক্ষ্য রাখতে পারবে না আমার ইউসুফকে বাগেতে খেয়ে নিতে পারে। তারা বললে, ওগো আব্বা জান আমাদের প্রতি কি আপনার বিশ্বাস নেই? আমার ভাইয়ের প্রতি আমরা খেয়াল রাখবো না? বলে ঠিক আছে নিয়ে যাও। নিয়ে গেছে। তাদের জঙ্গলে মারামারি শুরু হয়েছে 8টা ভাইয়ের। শেষকালে ভোট হয়েছে। তাদের 8 জনের মধ্যে কি 8 জনের মধ্যে 2 জন বলতে লাগলো একে মার্ডার করে দাও, ইউসুফকে হত্যা করে দাও। ইউসুফ নবী বাচ্চা ছেলে, চোখের পানি ফেলাচ্ছে, আমার ভাইরা আমাকে মার্ডার করে দিবে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ যাকে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে? কথা বলেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী জঙ্গলের মধ্যে ভোটাভুটি শুরু হলো। তাদের বেশিরভাগ ভাই বলে ফেললো, ইউসুফকে মার্ডার করো না, কুয়োর মধ্যে ফেলে দাও। অন্ধকার কুয়ো, শুনলেন তলায় পানি, পাথর আছে, সেই পাথরের উপরে একটু পানি আছে, পড়লে গায়ে চোট লাগবে না? লাগবে না। ইউসুফ নবীকে যখন কুয়োর মধ্যে ফেলা হয়েছে, সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে আমার আল্লাহ আওয়াজ দিলেন, হে আমার জিবরিল আমিন, আমার নবীর শরীরে যেন এতটুকু চোট না লাগে, তার পায়ের তলায় তোমার পরটা বিছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোক করে নামিয়েছেন। অন্ধকার কুয়োর নিচে ইউসুফ নবী ভয় খেয়েছেন। আমার আল্লাহ নিজের কুদরতে আলোকিত করে দিয়েছে যাতে আমার নবী ভয় না খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঠুরেওয়ালা পানি তুলতে এসছে, যেমনি তারা চামড়ার বালতি ফেলিয়েছে, সেই চামড়ার বালতির উপরে চেপে বসেছে ইউসুফ নবী। যখন ওপরে এসছে, এত সুন্দর ফুটফুটে, অর্ধেকটা সৌন্দর্যতা আল্লাহ দুনিয়াতে বেটে দিয়েছেন, অর্ধেক হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা পাগল হয়ে গেল তার রূপ দেখে, তাকে নিয়ে চলে গেল। তারা গরিব, কাঠ কেটে খায় কাঠুরে। তারা দেখলে এটাকে যদি বাজারে রাজার দরবারে বিক্রি করতে পারি, বাদশার কাছে, আমরা অনেক মূল্য পাবো। গোলাম হিসাবে বিক্রি করে দিল। রাজা তার বাড়িতে লালিত পালিত করছে। শুনলেন সুন্দরভাবে লালিত পালিত হচ্ছে, রাজার কথা শুনে সেখানে কর্মচারী হিসাবে ইউসুফ নবী থাকে। কিন্তু যখন আল্লাহ যৌবন দান করলেন, ফুটফুটে যৌবনে চলে এলো, তখন আর একবার শয়তান আবার চক্রান্ত চেলে দিল। কার দ্বারা? বাদশার বিবি জুলাইখার দ্বারা। সেই তহমতটা আরো মারাত্মক তহমত। ব্যভিচারের, ধর্ষণের তহমত দেওয়া হয়েছিল ইউসুফ নবীকে। ইউসুফ নবীকে
বাদশার বিবি জুলাইখা বারবার ইশারা করে, প্রেমের দাওয়াত দেয়। আমাদের দেশের ছেলেরা দেখবেন প্রেম করলে চোখের ইশারা করে, করে না করে না? বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলে কোনো মেয়ে তাকে এমন করে ইশারা করে, ফোন নম্বর ইশারা করে দেখায়, ফোন নম্বরটা দে আমাকে। ইউসুফ নবীকে বারবার ইশারা করছে, ইউসুফ নবী কোনো রেসপন্স দেয়নি। কেন? তার দিলেতে কোনো পাপই নেই, নিষ্পাপ পয়গম্বর জান্নাতি। কিন্তু জুলাইখার মনে পাপ জাগিয়ে দিয়েছে কে? শয়তান। যখন তোর ইশারাই কাজ হচ্ছে না, তোর গোলামকে তোমার কামরাই ডাকো, বলে আমার গোলাম ইউসুফকে কামরাই ডেকে দাও। যখনই কামরার ভেতরে জুলাইখা দরজা বন্ধ করে নিজেকে বেবস্ত্র করেছে, আর ইউসুফ নবীকে বলছেন ওয়াকালাত হাই তালাক, আমার দিকে অগ্রসর হও, আমাকে টিপে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো। এসো আমার দিকে এগিয়ে এসো, আমাকে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবী চোখের পানি ফেলিয়ে কাঁদতে লাগলেন আর চোখ ঘুরিয়ে বলতে লাগলেন, ক্বালা মাযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়া থেকে তুলে লালিত পালিত করেছেন বাদশার ঘরে, আমি কেমন করে জুলুম করতে পারি? ওগো আল্লাহ, এই বদকার নারীর হাত থেকে আমাকে হেফাজত করুন। আল্লাহ বললেন, হে আমার ইউসুফ, তুমি ছুটতে শুরু করো, দরজায় হাত লাগাও, দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি দরজায় হাত লাগিয়েছেন দরজা খুলে গেছে। খোলা মাত্র সব থেকে বড় বিপদ যেটা, সামনেই দরজা খোলা মাত্র দেখলে বাদশা হাজির, পেছনে বেবস্ত্র অবস্থায় ছুটছে কে? জুলাইখা। স্টপ হয়ে গেছে, মধ্যখানে দাঁড়িয়ে আছেন ইউসুফ নবী। যেমনি স্বামীকে দেখে নিল, চক্রান্ত ফেঁদে দিল কি, হে আমার স্বামী বাদশা, দেখে নাও তোমার গোলাম তোমার বিবির সঙ্গে কি খারাপ কাজ করতে যাচ্ছিল। ইউসুফ নবী কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ, এত বড় তহমত আমি কেমন করে নিজেকে সামলাবো, কেমন করে নির্দোষ প্রমাণিত করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ইউসুফ নবী, চিন্তা করো না, যে বাচ্চা ছেলেটা শুয়ে আছে তুমি তার দিকে ইশারা করো। আল্লাহ বাচ্চা ছেলে কেমন করে কথা বলবে? আমার আল্লাহ বললেন, কথা বলো না, আমি যদি বলি কুন ফায়াকুন হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। হযরতে ইউসুফ নবী সেই বাচ্চার দিকে ইশারা করে বললেন, হে বাচ্চা, যদি আমি মিথ্যাবাদী হই এই বাচ্চাকে জিজ্ঞেস করুন। সেই বাচ্চা সঙ্গে সঙ্গে কথা বলেছে, হে বাচ্চা তুমি পরীক্ষা করো, ইউসুফ নবীর জামাটা যদি সামনের দিকে ফাটা হয় ইউসুফ অপরাধী হবে, আর জামা যদি পেছন দিকে ফাটা হয় তোমার বিবি অপরাধী হবে। বাদশা লক্ষ্য করলেন, দেখলেন ইউসুফ নবীর জামার পেছন দিকটা ফাটা আছে, তার মানে আমার বিবি অপরাধী। কিন্তু নিজের দোষ ঢাকার জন্য বাদশা কি করলো? সঙ্গে সঙ্গে ইউসুফকে কয়েদে ভরে দিলেন। নিজের বিবির সম্মান রাখার জন্য তাকে কয়েদে ভরে দিয়েছে। আমার আল্লাহ বাঁচিয়েছেন তহমত থেকে, বাচ্চা ছেলের দ্বারা কাজ নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীতে যতগুলো বেঈমান কাফের ইসলামের প্রতি, আল্লাহর প্রতি অ্যাটাক করতে চেয়েছে, আল্লাহ বাচ্চাদের দ্বারা কাজ নিয়েছে। চলুন, মারাত্মক দুটো কোরআনে আছে আর একটা জীবনীর ঘটনায় আছে। এক জামানায় এক ইহুদিদের ইমাম, আপনাদের মতো ভরা মজমা, কয়েক হাজারের মজমা, সেখানে সমস্ত লোকের সামনে সেই ইহুদিদের ইমাম দাঁড়িয়ে বলল, আপনারা সকলে জানেন আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে, আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? জোরে বলুন নাউজুবিল্লাহ। সবাই বলুন নাউজুবিল্লাহ। এই প্রশ্ন যার মনে জাগবে 100 বার ইস্তেগফার পড়ে নেবেন। আমার সাথে একবার সবাই বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইহুদিদের ইমাম প্রশ্ন ছুড়েছে, উত্তর কিন্তু তাকে পেতে হবে, হবে না? হবে না। প্রশ্ন করে দিয়েছে, এতগুলো ভরা মজমায় উত্তর কে দেবে? সেই মজমার ভেতরে কোন লোক, কতগুলো সাহিত্যিক, কতগুলো জ্ঞানী বসে আছে, কেউ কিন্তু উঠে দাঁড়াতে পারেনি ভয়ে।
একটা বাচ্চা ছেলে 10 বছরের শিশু, সে উঠে দাঁড়িয়ে গেল, এই আমি তোর উত্তর দেবো। বলে তাই? সে হতভম্ব হয়ে গেল, এই বাচ্চা ছেলেটা কে? 10 বছরের শিশু, এতগুলো জ্ঞানী আমার চারিদিকে বসে আছে, কেউ উত্তর দিতে পারবে না। বাচ্চা ছেলেটা কি করে উত্তর দেবে 10 বছরের ছেলে? বলে পারবি? বলে হ্যাঁ। বলে স্টেজে আয়। স্টেজে এলো। বাচ্চা ছেলেটা বলল, ছয়, তুমি 1 থেকে গুনতে শুরু করো। বলে কেন? বলে আমি তোমাকে আল্লাহকে চিনিয়ে দিচ্ছি, আল্লাহকে কে সৃষ্টি করেছে আর উত্তর তোমাকে দেবো। বলে তাই? বলে হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10। বলে স্টপ, দাঁড়িয়ে যাও, পেছন দিকে চলে এসো। 9 8 10 9 8 7 6 5 4 3 2 1। বলে আরো পেছনে চল। সেই ইহুদিদের ইমাম বললে, এই মূর্খ ছেলে, অশিক্ষিত, একের পেছনে শূন্য ছাড়া আর কিছু নেই। বলে নেমো খারাম, আমার আল্লাহর পেছনে ওই রকমই শূন্য ছাড়া আর কিছু নেই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। বেঈমান পদস্থ হয়ে গেল, তার কাছে হেরে গেল। এরপরে বললে, শোন, তোর আল্লাহর মুখটা কোন দিকে আছে? বলে এই উত্তরটাও আমি দেবো তোকে। বলে কি করে? বলে মোমবাতি নিয়ে। একটা মোমবাতিকে জ্বালিয়ে দিল বাচ্চা ছেলেটা, আর বললে, বেঈমান, বল আগুনের মুখটা কোন দিকে আছে? বলে পৃথিবীর চারিদিকে আছে। বলে আমার আল্লাহর মুখ পৃথিবীর চারিদিকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর প্রশ্ন বললে, তোর আল্লাহ এখন কি করছে এটা বল। বলে এই উত্তরটাও আমি দেবো, অন্য কেউ কি লাগবে না। কিন্তু এই উত্তর দিতে গেলে তোমার সিংহাসন ছেড়ে তোমাকে নিচেই বসতে হবে, আমাকে ওই জায়গাটা ছাড়তে হবে। তাই ছেড়েছে, ও নিচে গেছে। সেই শিশুটা, 10 বছরের শিশুটা বলল, শোন, আমার আল্লাহ তোর মতো নেমো খারামকে নিচে বস করিয়ে আমাকে সিংহাসনে বস করিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 10 বছরের শিশুটা কে জানেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের জামানার বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সেই 10 বছরের শিশুটাই পরবর্তী যুগের ইমামে আজম হয়েছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। দুটো গেল। তৃতীয় নম্বর, আর একটা বাচ্চা ছেলে, কয়েক দিনের বাচ্চা, মায়ের কোল থেকে কথা বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি অন্য কেউ নয়, হযরতে ঈসা মাসীহ। বেঈমান কাফেরদের কাছে তার মা মারিয়াম যখন কোলে করে নিয়ে আল্লাহর হুকুমে তার দেশে প্রবেশ করলো, তার গ্রামের মানুষ বলতে লাগলো, এই মারিয়াম, তুমি এই গ্রামে প্রবেশ করবে তখন যখন তুমি প্রমাণ দেবে এই ছেলেটার আব্বাকে, কে একে জন্ম দিয়েছে, কার সঙ্গে তুমি খারাপ কাজ করেছো, তারপরে তুমি প্রবেশ করবে। হযরতে মারিয়াম অঝরে কাঁদতে লাগলেন আর ইশারা করলেন আল্লাহর হুকুমে নিজের বাচ্চার দিকে, তোমরা একে জিজ্ঞেস করো এ কোথা থেকে এসছে, এই জানে কোথা থেকে এসছে, আমি উত্তর দেব না, আমি রোজার মান্নত করেছি। সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে হযরতে ঈসা মাসীহ বলছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। হে আমার বিশ্বনবী বলো। হযরতে ঈসা মাসীহ বলছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার উপরে কিতাব অবতীর্ণ করেছেন। ওয়াজআলানি নবিয়্যা, এবং আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, এবং আমি দুনিয়াতে যতদিন বাঁচব আল্লাহ আমাকে যাকাত আদায় করতে বলেছেন, সালাত আদায় করতে বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন, এবং আল্লাহ আমার উপরে শান্তি বর্ষিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সেই ঈসা মাসীহর কওমদের মধ্যে কিছু জ্ঞানী ব্যক্তি তারা বললে এটা আল্লাহর পাঠানো দূত এবং এটা কুদরতি খেল ছাড়া আর কিছু হতে পারে না। কিছু বেঈমান কাফের বলতে লাগলো এটা সম্পূর্ণ মরিয়ম জাদু করেছে, মরিয়মের জাদুর দ্বারা কথা বলেছে বাচ্চাটা। কিন্তু পণ্ডিতরা বলল সেই ছেলেটা যে ভাষা উচ্চারণ করেছে এটা পৃথিবীর মানুষের অজানা কথা উচ্চারণ করেছে, এ ভাষা মানুষ জীবনে শুনেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাচ্চাদের দ্বারা কাজ নিয়েছে। আল্লাহর কসম, বুকের ওপরে লাকির খিচে নিয়ে চলে যান, হৃদয়ে গেঁথে নেন,
পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, পৃথিবীর বেঈমান কাফেরের দল যদি একদিকে দাঁড়িয়ে যায় আর আল্লাহর কোরআনকে মিটাতে চায়, আমার আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। গত 3 দিন আগে দেখলাম আমাদের দেশে 3 বছর আগে একজন ব্যক্তি মুসলিম থেকে হিন্দু ধর্ম কবুল করেছে। তার নাম হচ্ছে ওয়াসিম রিজভী ওরফে জিতেন্দ্র ত্যাগী। সে নিজেকে বলেছে मैंने हिंदू धर्म को अपना लिया, सनातन धर्म को अपना लिया, क्योंकि मुसलमान ने हमें बहिष्कार किया। तू मुसलमान था ही नहीं तो बहिष्कार कहां से होगी भाई? पहले भी तू मुसलमान नहीं था। बड़ो कष्ट लगे। 3 दिन आगे से निजे लाइवे एसे भिडियो छेड़ेছে फेसबुके। काके बोलছে मैं मुसलमान धर्म छोड़कर, इस्लाम छोड़कर आज से 1.5 साल पहले मैंने सनातन धर्म को अपना लिया और मैंने 26 आयतों के ऊपर, कुरान के 26 आयतों पर मैंने सुप्रीम कोर्ट पे केस किया था, जिस पर खारिज हो गया। सिर्फ ये नहीं, आज